রামের একটা বাণ গিয়ে যখন তরণী সেনের মুন্ডটা কেটে মাটিতে ধুলোয় পড়ে গিয়ে হে রাম, হে রাম, হে রাম, এই রাম রাম বলতে বলতে তরণী সেন মৃত্যুবরণ করল। এবার মায়েরা ভাবুন তো, ভগবান হয়ে যদি তার নিজের প্রাণের ভক্তকে বধ করে, সে ভগবান কি নিজেকে আর ভালো রাখতে পারেন? এগুলোকে একটু ভাবনা চিন্তা করতে হবে মা। তরণী সেনের মুন্ডুটা যেই কেটে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, রামচন্দ্র স্বয়ং দেখতে পাচ্ছে তরণী সেনের মুখে হে রাম, হে রাম, হে রাম, হে রাম। এই বেদনা ভগবান হয়ে সহ্য করতে পারল না। তখন রামচন্দ্র একটা প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আমি যেহেতু আমার ভক্তকে নিজ হাতে বধ করেছি, তাই আমার প্রায়শ্চিত্ত স্বরূপ, প্রতিকার স্বরূপ আমি একটা যজ্ঞ করে নেব, যে যজ্ঞের নাম হলো অশ্বমেধ যজ্ঞ। শোনেন, এটা নারদ মুনির কৃষ্ণকে সুন্দর করে বাংলা ভাষায় বোঝাচ্ছে, সুন্দর করে বুঝে যান মায়েরা। নারদ মুনি বলছেন, হে কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র তার ভক্তকে মেরে ফেলেছিল বলে নিজের মনোকষ্ট, মনোযন্ত্রণা সহ্য করতে না পেরে প্রায়শ্চিত্ত করার জন্য একটা যজ্ঞ করেছিলেন, যার নাম অশ্বমেধ যজ্ঞ। কিন্তু কৃষ্ণচন্দ্র, তুমি এই দাপর যুগে যে কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধালে, সেখানে যাদের প্রাণ নাশ হয়েছিল, যারা মারা গিয়েছিল, তুমি হয়তো খেয়াল করনি। আমি নারদ, আমি নিজে চোখে দেখেছি কিছু কিছু একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত তারা এই যুদ্ধের কবলে পড়ে মারা গিয়েছিল। কিন্তু হে কৃষ্ণচন্দ্র, ধর্মের পক্ষে দাঁড়িয়ে অধর্মের বিরুদ্ধে যদি যুদ্ধ চালানো যায়, সেখানে যারা যারা মারা যায় সবাই যে অধার্মিক মরবে তা নয়, কিছু ধার্মিক মানুষেরও প্রাণ যাবে। হে কৃষ্ণচন্দ্র, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু করার পরে যারা যারা মারা গিয়েছিল আমি দেখেছি তারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। কই তাদের জন্য তুমি তো এখনো পর্যন্ত কোনো যজ্ঞ করলে না। তাই আমি তোমাকে একটা কথা সাবধান করে দিই, কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে তোমার ভক্তদেরকে বিনাশ করে তুমি যদি এই দাপর যুগে কোনো যজ্ঞ না করো, আমি নারদ আমি সকলকে জানিয়ে দেব ভগবান কৃষ্ণ তিনি ভগবান নয়। তো তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল, তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। গোত্রে তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। দানে ব্রত। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এইবার মায়েদের সুখটা কোথায় দেখুন। আজকে এইখানে আমি বললাম না, যে যজ্ঞটা হবে সেখানে যদি মন প্রাণ সঁপে দেন, আপনার ভেতরের অনেক কিছু জিনিস ধুয়ে যাবে, যেটা আপনি সারা জীবনেও পারতেন না, সেটা আজকের দিনে হয়ে যাবে। শুধু বিশ্বাসটা রেখে যাও। আজকে নারদের ইচ্ছায় ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করবে, যে যজ্ঞে কৃষ্ণকে উজাড় করে দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? তিনটে জিনিস। কোন তিনটে জিনিস? ভালো করে শুনুন। নারদ মুনি কৃষ্ণকে বলছেন যে হে কৃষ্ণচন্দ্র, আজকে তুমি যে যজ্ঞটা দাপর যুগে করবে সেই যজ্ঞের নাম আমি বলে দিচ্ছি। কি জানো? দান ব্রত যজ্ঞ হবে এবে। রাজন দান ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ হবে এবে। রাজন দান ব্রত যজ্ঞ হবে এবে। আচ্ছা, দোহারের রিভাবটা অত বাড়িয়ে দিলে আবার উড়ে যাবে, একটু অতটা দোহারের বাড়ানোর দরকার নেই। রিভাবের কথা বলছি, ভলিউম ঠিক আছে। তাহলে ও ঠাকুরমা, আজকে আপনাদের এই গ্রামে, জগন্নাথপুর গ্রামে, আজকের এই মাঠে দানব্রত যজ্ঞ হবে। যারা আহুতি দেবেন তারা মনে মনে সংকল্প করে নিন, একটা মহামূল্যবান জিনিস পাবেন। না একটা না, তিনটে জিনিস। সেই তিনটে নিয়মের দ্বারা হবে। তাহলে যজ্ঞটা হবে কি না? দানব্রত যজ্ঞ। কোন নিয়মে হবে? না নিয়ম তো হাজারটা থাকবে, কিন্তু আজকে জগন্নাথপুর গ্রামে তিনটে নিয়মের মধ্যে যজ্ঞ হবে।
তাহলে সেই তিনটে নিয়মের প্রথম নিয়মটা কি? শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারে করিবে, রাজন নিমন্ত্রণ সবারে করিবে। আচ্ছা দাঁড়াও, কথাগুলো মায়েরা এবার মনে রাখবেন, গাঁট গুনে গুনে দরকার হয় মেলাবেন। এক নম্বর কথা হচ্ছে আজকে দানব্রত যজ্ঞ আমরা শুনবো, এটা ভুলে যাবেন না, মনে রাখবেন। এইবার নিয়মের মধ্যে তিনটে নিয়ম বলছে, শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। ত্রিভুবন মানে স্বর্গের দেবতারা নিমন্ত্রণ পাবে, আর পৃথিবীতে যত মানুষ আছে, সে মূর্খ হতে পারে, পণ্ডিত হতে পারে, ধনী হতে পারে, দরিদ্র হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, চণ্ডাল হতে পারে, ও নিয়ে চিন্তা করলে হবে না, সবাই আসবে এই দানব্রত যজ্ঞে। তাই জন্য বলছে ত্রিভুবন নিমন্ত্রণ। আবার পাতালে যারা আছে তাদেরকে, এটা হচ্ছে এক নম্বর নিয়ম। এবার দ্বিতীয় নিয়মটা শুনে যাও মায়েরা। দ্বিতীয় নিয়ম কি? যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিঠাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা পুরাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিঠাইবে। দান সবারে, বলি দান সবারে করবে হাসি মুখে। রাজন দান সবারে দিবে হাসি মুখে। এবার দান সবারে করবে হাসি মুখে। রাজন দান সবারে করবে হাসি মুখে। এই খোকা, কটা নিয়ম হলো? হ্যাঁ বলি কটা নিয়ম হলো? তিনটে। সবে দুটো নিয়ম হয়েছে। এক হচ্ছে কি, ত্রিভুবনের লোককে নিমন্ত্রণ দিতে হবে। আর দুই নম্বর নিয়ম হচ্ছে ত্রিভুবনে যত লোকই আসুক না কেন, যে যেটা চাইবে তোমাকে দান করতে হবে। এইবার তিন নম্বর নিয়মটা বড় মজার নিয়ম, এইটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন, বিশেষ করে এখানে যত মায়েরা, বাবারা, বোনেরা, ভাইরা রয়েছে সকলকে বলছি, এই নিয়মটা খুব মজার নিয়ম। এই নিয়মটা কি? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে দিয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করে যাবে মনের সুখে। রাজন ভিক্ষা করি যাবে মনের সুখে। এবারে ভিক্ষা করে যাবে মনের সুখে। রাজন ভিক্ষা করি যাবে মনের সুখে। দাঁড়াও তো, আপনাদের এই গ্রামে কীর্তন যখন মানে হবে বলে সব তৈরি হয়ে গেল, ভাইরা যখন চিন্তা করে নিল যে আমাদের জগন্নাথপুর গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে 2 রাত্রি ব্যাপী কীর্তন গান হবে, আর এইখানকার ভাইয়েরা যারা কীর্তনের মূল দায়িত্বে রয়েছে, তারা যদি এইরকম একটা ঘোষণা করে দেয় সারা হুগলি জেলা, হাওড়া জেলায়, যে আমাদের হুগলি জেলার জগন্নাথপুর গ্রামে যারা যারা কীর্তন গান শুনতে যাবেন প্রত্যেককে 10,000 টাকা করে নগদ দেওয়া হবে, আর 5 ভরি সোনার চেন উপহার দেওয়া হবে, সেই সাথে পেট পূরণ দিয়ে দেওয়া হবে। বলুন, মানে আমার তো মনে হয় যে হুগলি জেলার একটা মানুষও বাদ পড়বে না, যে আজকে হয়েছে তাকেও কোলে করে মানিয়ে আসবে। তা বেশ, এলো এইবার 10,000 টাকা নগদও দিল, আর সোনার চেনও দিল, খাওয়া দাওয়াও দিল। কিন্তু কীর্তন শেষ করে যখন তারা বাড়ি যাবে বলে প্রস্তুত, তখন যদি কমিটির দুটো ভাই গিয়ে বলে যে বাবা, হরিনাম শুরু করতে তো বহু টাকা খরচাপাতি হয়, তাই আমরা কমিটির ভাইরা এই ভিক্ষার আঁচলটা পেতে দাঁড়িয়েছি, এই ভিক্ষার ঝুলিতে 10,000 টাকা নগদ আর 5 ভরি সোনার চেন ভিক্ষা দাও। আচ্ছা, দেখতে কেমন লাগে মা? ভেবে দেখুন তো। মানে একটু আগে
ভিক্ষা যে কমিটি দিল আর কিছুক্ষণ পরেই যদি আবার সেই ভিক্ষা করে জিনিসগুলো চেয়ে নিল, এটা একাধারে বলা যেতে পারে হাস্যকর, আর একাধারে বলা যেতে পারে মনের কষ্ট। মানে যে নিল আবার ফেরত দিল, কষ্টও লাগবে হাসিও লাগবে। তা আজকে নারদ মুনিকে কৃষ্ণ বলছেন, মুনিবর, হ মুনিবর, আমি তো ভগবান কৃষ্ণ, আমি তো লোককে দান করব, তা পরক্ষণে যদি আমি হাত পেতে চেয়ে নিই, লোকে তো হাসাহাসি করবে, এ তো হাস্যকর হয়ে যাবে। তখন নারদ মুনি বলছেন, কেন? হ্যাঁ, হাস্যকর ভাবে তুমি চাইবে কেন? মানে আমি বলতে চাইছি, হাস্যকর ভাবে তুমি চাইবে কেন? মনে করো তুমি কাউকে দান করেছো 10 লক্ষ টাকা, কিন্তু যখন তুমি তার কাছে ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দেবে, তখন তুমি তাকে বলবে যে বাবা আমাকে 1টি টাকা ভিক্ষা দাও। কাউকে দান করে পরক্ষণে যদি সামান্য কিছু টাকা ভিক্ষা করে মাথা নত করে চেয়ে নেওয়া যায়, তাহলে দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। ও মা, আবার আসরে কেন বাবা? আমাকে দিয়ে দিন, দিয়ে দিন, ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি। আসরে কেউ উঠবেন না, জয় নিতাই। এই মা জননী উঠে এসেছেন, কিন্তু আমি বলছি কেউ যেন উঠবেন না। আরে বাবা, ও কেউ আসরে উঠবেন না, জয় নিতাই। বলি দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, ওই দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি একটা জিনিস খুব সুন্দর করে বিচার হয়ে গেল, যে কাউকে দান করার পরে ভেতরে একটা অহংবোধ তৈরি হয়। এই যে আজকে কীর্তন হচ্ছে, সবাই তো সমান অঙ্কের টাকা ভিক্ষে দেয়নি। কেউ 5টা টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়। আবার এমন কিছু বড় মনের মানুষ আছে দেখবেন, যারা একাই হয়তো 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে দেয়। কিন্তু এটাও দেখতে হবে, যদি কোনো মানুষ 1 লক্ষ টাকা কোনো কমিটিকে দান করে, দান করার সাথে সাথে ভেতরে যদি তার অহংটা বেড়ে যায়, অহংকার তৈরি হয়, তাহলে দান করে যে পুণ্যত্ব লাভ করে তার থেকে বেশি কিন্তু অপরাধ হয়ে যায়। কারণ আমরা মানুষ, কাউকে দান করলে আমাদের ভেতরে একটা অহংকার তৈরি হয়। কিন্তু শাস্ত্র বলছে যে কাউকে দান করার পরে যদি অহংকার এসে যায়, তাহলে তুমি পাপ করে ফেললে। কিন্তু দানের পরে যদি তোমার দৈন্যতা আসে, ভিক্ষা করার প্রবণতা তৈরি হয়, তাহলে তোমার দানের অহংকার হৃদয় স্পর্শ হবে না, তখন তোমার দানটা শুভ কাজে লাগবে। এবার এই 3টে জিনিস যখন বুঝিয়ে দিলেন, তখন আস্তে কৃষ্ণচন্দ্র সুন্দর করে বুঝিয়ে গেলেন। কৃষ্ণচন্দ্র নারদ মুনির চোখের দিকে তাকিয়ে বলছেন, মুনিবর আমি সব দিক থেকে প্রস্তুত, কিন্তু একটা কথা আছে, আমি যে ত্রিভুবনকে নিমন্ত্রণ দেব, সবাইকে যে দান করব, তারপরে যে আমি সকলের কাছ থেকে ভিক্ষে করব, এতে আমার কোনো দোষ নেই। কিন্তু নারদেরও কথা শুনি, কহে দেবে চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি। নিমন্ত্রণের ভারে কে বালাবে, নিমন্ত্রণের ভারে কে বালাবে, ওই নিমন্ত্রণের ভারে কে বালাবে। দাসনী মোহনে কয় কিবা চিন্তা দয়াময়, দাসনী মোহনে কয় কিবা চিন্তা দয়াময়, দাসনী মোহনেতে কয় কিবা চিন্তা দয়াময়, দাসনী মোহনে কয় কিবা চিন্তা দয়াময়। দেবর্ষিরে ভারে দাও দেবে, ওই দেবর্ষিরে ভারে দেহ এবে, আচ্ছা, এখানে
অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলো পালন করেন কি কেউ? পূর্ণিমাকে পালন করেন? একটু হাত তুলবেন। যারা যারা পূর্ণিমার দিনটা মন থেকে মানেন তারা একটু হাত তুলুন। আচ্ছা, অনেকেই করেন না। আচ্ছা, অমাবস্যাকে করেন? একটু হাত তুলবেন। সেটাও করেন না। একাদশী কি করেন? বেশ, ঠিক আছে। একটুখানি বলি মা, একাদশীর ব্রত করেন, খুব ভালো জিনিস, অপূর্ব জায়গা, সেটা বলার উপেক্ষা রাখে না। কিন্তু ওই পূর্ণিমা অমাবস্যা যেদিন হবে ওই দিনটাও বাড়িতে একটু চিন্তা করবেন। পূর্ণিমার দিনে অল্প আহার এবং অবশ্যই নিরামিষ আহার, আর অমাবস্যা যেদিন হবে সেদিনও অল্প আহার, নিরামিষ আহার। একাদশীর দিন যারা পালন করেন তারা তো জানেন, আর যারা একাদশী করেননি তাদের ক্ষেত্রে বলবো, একাদশীর দিনটা বাড়িতে যারা আমিষ আহারে একটু বেশি অভ্যস্ত তাদের ক্ষেত্রে বলে দিই, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই বিশেষ তিনটি তিথিতে বাড়িতে আমিষের কোনো চিহ্নই রাখবেন না। আপনার যদি সাদের জামাই, ছোট জামাইও যদি এসে যায় ওই দিন সকালবেলায়, জামাই বাবাকে একটু বলবেন যে বাবা আজকে তো পূর্ণিমা, আজকে তো অমাবস্যা, বা আজকে তো একাদশী, তাই আজকে ওই আজকের তিথি অনুসারে যে সেবার আয়োজন করছে একটু তুমি মেনে নাও, তারপরে সেটা পরে চিন্তা করা হবে। কিন্তু অনেক বাড়িতে আমি দেখেছি একাদশী একাদশী ওসব চলে গেল, যেহেতু জামাই এসেছে আজকের দিনটা একাদশী বন্ধ থাক, পরে দেখা যাবে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো করবেন না। সনাতন ধর্মের মানুষ হলে সনাতনী কিছু আচরণ বিধি যদি না মানেন, অথচ আপনি নাম করে যাচ্ছেন, ধ্যান করে যাচ্ছেন, জপ করে যাচ্ছেন, মন্দির বানিয়েছেন, তুলসী তলায় জল দিয়ে যাচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন, নবদ্বীপ যাচ্ছেন, কিন্তু সনাতনী আচরণ আপনি যদি না মানেন তাতে কিন্তু আপনার ধর্ম পালন হবে না। আচরণের মধ্য দিয়ে নিজের মনকে পরিশুদ্ধ করতে হবে। সেটা যদি না করা যায়, বাইরে থেকে কিছু জিনিসকে তৈরি করলে, কিছু জিনিসকে দেখিয়ে দিলে তার মধ্য দিয়ে ভগবানের সেবা হবে না। মায়েরা দেখবেন, অমাবস্যা পূর্ণিমার দিনে যদি পাগলাগারদে গিয়ে থাকেন কোনোদিন, যদি কোনোদিন পাগলাগারদে যান, অমাবস্যা পূর্ণিমার দিনে গিয়ে খোঁজ নেবেন। অন্যান্য দিনে পাগলদের পাগলামিটা যে জায়গায় দাঁড়িয়ে থাকে, অমাবস্যার পূর্ণিমার দিন হলে তার দ্বিগুণ পাগলামিটা বেড়ে যায়। আর যারা বাতের রোগী, হার্টের যন্ত্রণায় ভোগে, প্রেসারের রোগী বা সুগারের রোগী, খেয়াল করে দেখবেন অমাবস্যা পূর্ণিমা এই দুটো দিনে তাদের একটু রোগের বৃদ্ধি ঘটে। এর কারণ এটাই, অমাবস্যা পূর্ণিমার দিনে চন্দ্রচক্রের নিয়ম অনুসারে এ জগতে সমস্ত তরল উপাদানের উত্থান ঘটে। সমুদ্রে গিয়ে দেখবেন ওপরের দিকে জল ওঠে অমাবস্যা পূর্ণিমায়। তাই আমাদের শরীরে থাকা 2/3 জল তখন আমাদের শরীরের ওপরের দিকে উঠতে চায়। তাই ওই দিন যদি আপনার খাদ্য তালিকা ভুল হয়ে যায়, তাহলে আপনি যে রোগের যন্ত্রণায় ভুগছেন দ্বিগুণ আপনাকে সেই দিন যন্ত্রণা দেবে। এটা আপনারা প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখবেন। তাই জন্য মায়েদেরকে বলি, অমাবস্যা পূর্ণিমা একটা বিশেষ তিথি, ওই দিন খুব অতি অল্প আহার করবেন। কেমন? আর অবশ্যই নিরামিষ আহার করবেন। আর একাদশীর দিন তো বলে কথা থাকবেই না, ওদিন তো অবশ্যই উপবাসে থাকতে হয়। উপবাসে থাকতেই হবে। যদি মনে হয় যে সেটা আপনার করলে শারীরিক দিক থেকে প্রচণ্ড অসুবিধে, তাহলে আমি বলবো অন্তত নিরামিষ আহার বাধ্যতামূলক। ওদিন আমিষ আহার করলে আপনি হাজারো রোগের ব্যাধিতে জর্জরিত হয়ে যাবেন। এগুলো আমাদের শুধু ধর্মীয় চিন্তার দিক থেকে না গেলেও এগুলো বৈজ্ঞানিকভাবে যদি দেখানো যায়, সেখানেও মানব যন্ত্রের মধ্যে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এই বিধিগুলো আমাদের শরীর যন্ত্রকে সুস্থ রাখতে সহযোগিতা করেন। তাই এগুলো ফেলে দেওয়ার বিষয় নয় মা। তাই জন্য এই যে একাদশী আর পূর্ণিমা 15 দিন ছাড়া ছাড়া হয় কেন না? চাঁদের একটা স্বভাবের দোষে এটা হয়েছিল। আর চাঁদ তার নিজের 27টা স্ত্রী থাকার সত্ত্বেও
তার নিজের স্বভাবটা একটু ভালো ছিল না বলে বৃহস্পতি স্ত্রীর কাছে চলে গিয়েছিল একদিন, আর বৃহস্পতি হাতে নাতে ধরে ফেলেছিলেন, আর বৃহস্পতি তাকে অভিশাপ দিয়েছিল, ওরে চাঁদ, তোর যে রূপ যৌবনের জন্য তোর এত অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে ক্ষয় হতে 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 নিশ্চিহ্ন হয়ে যাবে। ব্যাস, একটা কথা মায়েদের বলে দিই, বৃহস্পতি যদি কাউকে অভিশাপ দেয় সেটা বিফল হবে না। ভালো করে খেয়াল করে দেখুন, অভিশাপের পরের দিনটা যেই কেটে গেল, 16 কলা চাঁদের মধ্যে 1 কলা চাঁদ কমে গেল। দেখতে দেখতে 10 দিন কেটে গেল, 10 কলা চাঁদ মাইনাস হয়ে গেল। 15টা দিন কেটে গেল, 15 কলা চাঁদ বাদ হয়ে গেল, 1 কলা চাঁদ বাকি রইল। সঙ্গে সঙ্গে চাঁদের স্ত্রীগণ তার জামাইবাবু ভোলানাথ তার জটার মধ্যে নিয়ে এসে রেখে দিলেন। ভোলানাথ জটার মধ্যে রেখে দিল, চাঁদ আর খইল না। পরের দিন কেটে গেল, চাঁদ খইল না। ও মায়েরা, কিন্তু সেই চাঁদ ঠিক তার পরের দিন থেকে আবার বাড়তে শুরু করলো। কেন জানেন? তার কারণ হচ্ছে, এইখান থেকে একটা কথা বলি, আপনারা যারা গুজরাটে বেড়াতে গেছেন, গুজরাট, এই কথাটা মিথ্যে নয়, গুজরাটের একটা বিখ্যাত জায়গা, যে জায়গাটির নাম হলো সোম তীর্থ, যেখানে বিরাট বড় শিব ঠাকুরের মন্দির, এবং সেই শিব ঠাকুরের মন্দিরের পাশে একটা সরোবর রয়েছে যেখানে জল পরিপূর্ণ। সেই জলে যদি কাউকে একবার ডুবিয়ে তুলে নেওয়া যায়, যতদিন ধরে তার ক্ষয় হতে থাকে ততদিন ধরে তার আবার পূর্ণতা লাভ করে। ওই গুর্জরে গেলে এখনো দেখতে পাবেন গুজরাটে, সেইখানে চাঁদ যে 15 দিন ধরে ক্ষয়ে গেছিল, সেই চাঁদের স্ত্রীগণ ওই চাঁদকে নিয়ে সেই সোমতীর্থের জলে ডুবিয়েছিলেন। আর ডোবানোর সাথে সাথে দেখা গেল আবার এক এক করে 15 দিন ধরে 1 কলা করে বাড়তে বাড়তে ইতিমধ্যে পরিপূর্ণ চাঁদের রূপ ধারণ করল। তাই জন্য আপনাদের একটা কথা বলি, যে গুজরাটের সোমতীর্থের জলে চাঁদ তার হারানো প্রভা ফেরত পেয়েছিলেন, সেই থেকে সেই জায়গাটির একটা নাম হয়ে গিয়েছিল প্রভা, মানে জ্যোতি, আশ মানে ফিরে পাওয়া। সেই থেকে সেই জায়গাটির নাম হলো প্রভা যুক্ত আশ প্রভাস তীর্থ। তাই আপনারা যদি গুজরাটে সোমতীর্থের কাছে বেড়াতে যান, প্রভাস তীর্থ নামে একটা তীর্থ আছে, সেটা এখনো রয়েছে, কোনো বানানো কাহিনী নয়। সেই সোমতীর্থের তটে আজকে কৃষ্ণ এই যে দানব্রত যজ্ঞটা, সেটা এই রাজবাড়িতে হলো না, ওই গুজরাটের সোমতীর্থের ধারে হয়েছিল, এবং সেখানে নিমন্ত্রণ করা হয়েছিল সকলকে। কিসের দ্বারা? চিঠি করে নিমন্ত্রণ করেছিলেন। মায়েরা শোনেন, আজকে আপনাদেরকে চিঠি দেওয়া হবে, সবাই তৈরি থাকবেন। নারদ মুনি বলে দিলেন কৃষ্ণকে, হে ভগবান, তুমি সবার নামে চিঠি লেখা শুরু করো, আমি প্রস্তুত হচ্ছি। আজকে আমি চিঠির বোঝা নিয়ে মাথায় করে ত্রিভুবনে গিয়ে সকলকে চিঠি দিয়ে দেব। প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি তার্কিকে রে, লক্ষ্মী বিনা পানি শেষে পদজনী, বিনা পানি শেষে আমার পত্র লিখে নিজ করে, পত্র লিখ নিজ করে, পত্র লিখে নিজ করে। আচ্ছা দাঁড়াও, এখানে তো অনেক মায়েরা রয়েছেন। আজকে যে কৃষ্ণ দানব্রত যজ্ঞ করবে, এই দানব্রত যজ্ঞের প্রথম যে চিঠিটা লিখবেন, কার নামে চিঠি লিখবেন আপনারা কি জানেন? জানেন আপনারা কার নামে চিঠি লিখবেন? শুনে নিন। কোনো মা যদি তার মেয়ের বিয়ে দেয়, দেখবেন মেয়ের বিয়েতে যদি পত্র ছাপানো হয়, পত্রটা সর্বপ্রথম যার নাম দিয়ে লেখা শুরু করেন, তিনি কিন্তু ওই বাড়ির সবথেকে পূজনীয় ব্যক্তি। হতে পারে তার গুরুদেব, হতে পারে তার মাস্টার মশাই, মানে সবথেকে ওই বাড়ির লোকজন যাকে বেশি সম্মান করেন
তার নাম দিয়ে চিঠিতে হলুদ লাগিয়ে সুন্দর করে তার নাম দিয়ে চিঠি লেখেন, এটাই নিয়ম। আজকে কৃষ্ণ যে দানব্রত যজ্ঞ করবেন, প্রথম যে চিঠিটা লিখবেন, সেটা প্রথম চিঠি কার নামে লিখছেন দেখুন মায়েরা, এটা খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। মানে কৃষ্ণ চিঠি লিখবেন, সেখানে আবার প্রথম চিঠি লিখবেন কার নামে? যার নামটা না লিখলে যজ্ঞ পণ্ড হয়ে যেতে পারে। খুব মূল্যবান একজন, আপনারা জানেন কিনা জানি না, শুনে নেন। তিনি আর কেউ নন, তিনি হলেন যজ্ঞের যিনি পরম ঈশ্বর, তার নাম হলো যজ্ঞেশ্বর। আর যজ্ঞেশ্বর কার নাম? মায়েরা জানেন যজ্ঞেশ্বর কাকে বলে? দেবাদিদেব মহাদেবের নাম। তাই আজকে কৃষ্ণ প্রথম চিঠি লিখছেন দেখুন, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিক রে, পার্বতী রে, গণপতি কার্তিক রে, গণপতি তারিখ পেলি রে, এবারে লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, পানি শেষে পদজনী, পত্র লিখে নিজ করে, রতি বিনা পানি শেষে পদজনী, পত্র লিখি তারপরে। এতটা রিভাব কেন? এই রাম তুই বলিস নি কেন? বর্গ কি হচ্ছে আমি বুঝতে পারছি না, নিজে কি গাইছি রিভাব তো বাড়া, দেখা যায় না, কার বলবো? এই এত রিভাব দিলে তো আমি অনেকবার ইশারা করছি, ও বাড়াতে বলছে। না না একটু কমাও, ও আমার সামনে এক বলবে, তোমার সামনে এক বলবে, তুমি বাড়াও, কমাও। প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিক রে। এবারে লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, পত্র লিখে নিজ করে, লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, পত্র লিখে দিল পরে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে দে দিল, যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে ওগো যথাযোগ্য সম্বর্ধনে একে একে পত্র লিখে যে দিল। আচ্ছা বেশ, শোনেন মা, সবার নামে চিঠি লেখা হলো। স্বর্গের 33 কোটি দেবতা, হ্যাঁ, পৃথিবীতে যত যত মানুষ, আর পাতালের যত দৈত্যগণ, ও মা, সবার নামে চিঠি লেখার পরে নারদ মুনিকে দিয়ে চিঠিটা বোঝাটা তুলে দিয়েছেন। এবার দেখুন মা, নারদ মুনির হাতে যখন চিঠির বোঝা তুলে দিয়েছে, নারদ মুনি চিঠির বোঝাটা নিয়ে প্রথমেই স্বর্গধামে গিয়ে সবাইকে দিয়ে দিলেন। তারপরে পাতালে গিয়ে সকল দৈত্য রাক্ষসগণকে দিয়ে দিলেন। এইবার পৃথিবীতে যত মানুষ সবাইকে দিয়ে দিলেন। এবার মাত্র 4টে চিঠি পড়ে রয়েছে, মাত্র 4টে চিঠি, লক্ষ লক্ষ চিঠি বিতরণ হয়ে গেল। শেষের 4টে চিঠি কার নামে দেখুন ভালো করে। নারদ অবশেষে না ব্রজভূমে যায়। কোথায় যাচ্ছে? যায় 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 গো। নারদ অবশেষে ব্রজভূমে যায়, যায় 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 গো। অবশেষে ব্রজভূমে যায়, নারদ যায় 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 গো। অবশেষে ব্রজভূমে যায়। মানে বৃন্দাবনে এলেন। দাঁড়াও একটুখানি, বৃন্দাবনে এসে এক এক করে আমি বলে দিই মায়েরা, আজ পর্যন্ত কোনো মানুষকে দেখা যায়নি যে নিজে বেঁচে থাকতে শ্মশানে গিয়ে নিজের নাম করে চিতা সাজানো হচ্ছে। মরে গেলে চিতা সাজায় আস্তে, কিন্তু বেঁচে থাকতে কেউ চিতা সাজায় না। কিন্তু আজকে কৃষ্ণের বাবা নন্দরাজা শ্মশানে গিয়ে নিজের নাম ধরে ধরে চিতা সাজাচ্ছেন। নারদ মুনি নন্দ মহারাজের কাছে গিয়ে বলছেন, নন্দ মহারাজ আপনি কার চিতা সাজাচ্ছেন? নন্দ মহারাজ হাত জোড় করে বলছেন, মুনিবর আমি নিজের চিতা নিজেই সাজিয়ে যাচ্ছি। কেন জানো? আমার ছেলে কৃষ্ণ
বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়ে সে রাজা হয়েছে, তাই সে বৃন্দাবনে আসা সময় খুঁজে পায় না। আমি কতবার তাকে খবর দিয়েছি, সে মা বাবাকে একটু দেখার সময় সে হাতে পায়নি। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে এমনিতেই যে ছেলে সময় পায় না রাজা হতে গিয়ে, হঠাৎ যদি আমি মারা যাই, মরে যাবার পরে বাবার চিতার কাজ সম্পন্ন করতে গেলে ছেলের যতগুলো কর্মের দায়িত্ব থাকে সে সময় তো আমার ছেলের হবে না। তাই জন্য আমার চিতা আমি সাজিয়ে দিয়ে যাচ্ছি। যেদিন আমার মৃত্যু সংবাদ সে পাবে, শুধু একটি বার সময় করে সে আমার মুখে আগুনটা দিয়ে সে চলে যাবে। শোনেন মা, এ কথা যেই বলেছেন নন্দ মহারাজ, নারদ মুনি বলছেন, নন্দ মহারাজ আপনি ওই কথা বলবেন না, কাছে আসুন। আপনার ছেলে কৃষ্ণ রাজা হয়ে আপনাদেরকে ভুলে গিয়েছে তা নয়। আপনি হাতটা বাড়িয়ে দাঁড়ান। আপনার ছেলে দানব্রত যজ্ঞ করছে প্রভাস তীর্থে, আপনার নামে চিঠি দিয়েছে। আপনি যদি না যান সে যজ্ঞ সম্পন্ন করতে পারবে না। এই নিন আপনার ছেলের নামে চিঠি। নন্দ মহারাজ নিজের ছেলের লেখা চিঠি পেয়ে, বাহ, আমার ছেলে কৃষ্ণ সে আমাকে চিঠি দিয়েছে, আমি আর মরবো না, আর আমি চিতা সাজাবো না, আমি আজকে কৃষ্ণের কাছে যাব, আমার ছেলের কাছে যাব, আমি আমার ছেলেকে দেখা মাত্র বুকে জড়িয়ে ধরবো। এ তো গেল বাবার কথা। মায়েদের ভেতরটা দেখুন, ছেলে হারিয়ে গেলে মায়েদের অন্তরের মধ্যে কি হয়, আজকে সেই জায়গাটা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন। মায়েরা, নন্দ মহারাজকে বুঝিয়ে দেবার পরে যখন দু চার পা এগিয়ে নন্দরানীর ঘরের দরজাটা বন্ধ আলতু করে নারদ মুনি যেই দরজাটা খুলল, সেখানে কি দেখলো জানেন? মাতা নন্দরানী করে নবনী, হরি হরি করে নামনি, ওরে গোপাল রে, ওরে আমার হরি হরি বল, হরি হরি বল, প্রাণের গোপাল, গোপাল রে, ওরে আমার নয়নের নিধি, প্রাণের স্কন্ধ, মাতা নন্দরানী করে নবনী, হিরে দারে দারে, মাতা নন্দ রানী করে নবনী, হিরে দারে দারে। মায়েরা মায়েরা, আবেগটা ভালো করে দেখুন। দরজা জানালা বন্ধ করে দিয়ে সন্তানের বিরহে নন্দরানী কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ করে ফেলেছে। কৃষ্ণের মতন ছেলেকে, যাকে বুকে জড়িয়ে ধরে মানুষ করেছে মা, সেই মা কৃষ্ণহারা হবে? কোনোদিন হতে পারে না। দরজাটা আলতো করে খুলে নারদ মুনি যেই বলেছেন, মা কে কে? গোপাল, আমার গোপাল এলি, আমার গোপাল এলি বাবা। নারদ মুনি বলছে, ও মা, গোপাল তোমার আসেনি মা, আমি গোপালের সংবাদ নিয়ে এসেছি, আমি নারদ মুনি। যেই বলেছি আমি গোপালের সংবাদ নিয়ে এসেছি, আমি নারদ, সঙ্গে সঙ্গে
নন্দরানী হাত জোড় করে বলছে, মুনিবর আপনি কিছু মনে করবেন না, আসলে না ওই অনেকগুলো বছর আমি আমার ছেলেকে হারিয়ে আমি তো এই মা ডাকটা শুনতে পাইনি, যেই আমি মা শুনেছি ভেবেছি বুঝি আমার গোপাল এসেছে। মা, ও মা, মাগো, গোপাল হয়তো তোমার আসেনি, তবে গোপালের একটা সংবাদ নিয়ে এসেছি। ও মা, আপনি একবার হাতটা বাড়িয়ে দাঁড়ান, গোপালের লেখা চিঠি নিয়ে এসেছি। মা, আপনি হাত বাড়ান, এই নিন গোপালের লেখা চিঠি। ও মায়েরা, গোপালের হাতের লেখা চিঠিটা যখনই নন্দরানী হাতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বুকের ওপরে চিঠিটা জাপটে ধরে কাঁদতে কাঁদতে চিঠিটা ভিজিয়ে দিচ্ছে। নারদ মুনি শুধু একটাই কথার কথা বলেছেন, মা তুমি চিঠিটা চোখের জলে ভিজিয়ে দিচ্ছ কেন? মা তুমি চিঠিটা পড়ে দেখো, তোমার নামে তোমার ছেলে কি লিখেছে। তখন মা বলছে, মুনিবর, আমার ছেলের লেখা চিঠি আমি পড়বো? তুমি জানো না মুনিবর, যেদিন থেকে আমার ছোট্ট গোপালকে আমি হারিয়েছি, সেদিন থেকে রাত দিন কাঁদতে কাঁদতে আমি চোখ দুটো যে অন্ধ করে ফেলেছি নারদ মুনি। তখন নারদ মুনি বলছে, মা, যে গোপালের হাতের ছোঁয়ায় কুবজা রানীর কুবজত্ব দূরে গিয়ে সে সুন্দরী হলো, আর আজকে সেই গোপালের হাতে লেখা চিঠি পড়ে তুমি কাঁদছো। মা কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না। তুমি চিঠিটা নিয়ে শুধু তোমার দুই নয়নে মুলিয়ে নাও, তারপরেই তুমি দেখতে পাবে তোমার গোপালের কি সুন্দর হাতে লেখা। সঙ্গে সঙ্গে মা চিঠিটা নিয়ে যেই না ডান চোখে আর বাম চোখে একটুখানি স্পর্শ করেছে, অমনি গোপালের কৃপায় দেখলো গোপালের কি সুন্দর হাতে লেখা। নন্দ মহারাজ, আপনি পাগড়ি বাঁধুন, গোপাল আমার নামে চিঠি দিয়েছে, ও লেখাপড়া শিখেছে। তাহলে আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না, আমি এক্ষুনি যাব গোপালের কাছে। সে আমার চিঠি দিয়েছে, আমাকে মা বলেছে, আমি এক্ষুনি যাব গোপালের কাছে। আরো দু চার পা এগিয়ে গিয়ে দেখে রাধারানীর শেষ দশা, আর মুখে কোনো কথা নেই। যে নারদ মুনি রাধারানীর হাত ধরে কথা দিয়ে গিয়েছিল, রাধে আমি যেন তেন প্রকারে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবই, আজকে এসে দেখছে রাধারানী নীরব, হাতের নাড়ি চলে না, চোখের পলক পড়ে না, নাকে নিঃশ্বাস বয় না। নারদ মুনি বুঝে গেলেন রাধারানী মরে গিয়েছেন। পাশেই ললিতা কাঁদতে কাঁদতে নারদের দুটো চরণ জড়িয়ে ধরে বলল, মুনিবর, আমাদের রাধারানীকে তো ওইভাবে বোঝা যাবে না, আমাদের রাধারানী বেঁচে আছে কি মরে গেছে ওই হাতের নাড়ি, চোখের পলক, নাকের নিঃশ্বাস এগুলোতে প্রমাণ হবে না। যদি কোনো ভাগ্যবান অনুরাগিনী সখী রাধারানীর দুই কানে, এ কানে একবার আর ওই কানে একবার, দুই কানে দুবার করে যদি মধুর কৃষ্ণ নামটা শুনিয়ে দেয়, আমরা সঙ্গে সঙ্গে তার চোখের দিকে তাকিয়ে দেখি দুই চোখের দুই বিন্দু অশ্রু বিগলিত হয়। যার হাতের নাড়ি চলে না, চোখের পলক পড়ে না, নাকে নিঃশ্বাস বয় না, সেই মানুষের কানে কৃষ্ণ নাম শোনালে দুবিন্দু জল গড়িয়ে যায়। এ কিসের প্রেম, এ কিসের ভালোবাসা! নারদ মুনি যেই রাধারানীর দুই কানে কৃষ্ণ নাম শুনিয়েছে, সঙ্গে সঙ্গে দেখা গেল রাধার দুই বিন্দু নয়নের জল বিগলিত হল। নারদ মুনি বললেন, রাধে তুমি কেঁদো না, চোখের পাতা খুলে আমার দিকে তাকিয়ে দেখো, আমি নারদ,
এই তো আমি কথা দিয়েছিলাম, এই তো শুভক্ষণ। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। এসো এসো রাধে, এসো। এই না কৃষ্ণের লেখা চিঠি, তুমি চলো এক্ষুনি দানব্রত যোগ। যে সারা ভারতবর্ষের মাটিতে এমন কোন পণ্ডিত নেই যার নিমাইয়ের সঙ্গে তর্ক যুদ্ধে নিমাইকে পরাজিত করে। নিমাই হচ্ছেন সেই মানুষ, যে মানুষ সাধারণ কোনো মানুষ নন, যিনি অবতার গণের মধ্যে শ্রেষ্ঠ অবতার, মহাপুরুষদের মধ্যে একজন শ্রেষ্ঠ মহাপুরুষ, আর ভগবানদের মধ্যে বিচার করলে তিনি শ্রেষ্ঠ ভগবানের আসনে তিনি বসেন। দার্শনিকগণ বিচার করে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে চার যুগের ভগবানকে যদি এক আসনে বসিয়ে রাখা হয়, তাতে নিমাইয়ের মতন উদার ভগবান নারায়ণও হবে না, রামচন্দ্রও হবে না, আর কৃষ্ণও হবে না। একমাত্র সবার উপরে যিনি থাকবেন তিনি হলেন সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি পরম ব্রহ্ম, যিনি রাধার সঙ্গে মিলে মিশে আমার রসমালাই হয়ে গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই কীর্তন গান যিনি সৃষ্টি করেছিলেন তিনি কেউ নন, তিনি হলেন এই নিমাই, যার প্রথম নাম ছিল বিশ্বম্ভর। কেউ তাকে গোরা বলে, কেউ তাকে গৌর হরি বলেন, কেউ তাকে নিমাই বলেন। কিন্তু যেদিন তিনি কেশ মুন্ডন করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, সেদিন তার নাম হয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই চৈতন্য মহাপ্রভু কলির মানুষের চৈতন্যকে জাগরিত করার জন্য তিনি তার হৃদয়ের ভক্তি মাখানো প্রেম, ভালোবাসা আর অপ্রাকৃত জগতের যে মধুর লীলা কাহিনী, সেটা কীর্তন গানের মধ্য দিয়ে প্রচার করলেন। আর সেই কীর্তন গান আমরা আজকে বিশেষ দিনে আস্বাদনের জন্য বসে রয়েছি। এক তো কদিন আগে সরস্বতী পুজো হয়ে গেল, আর সেই সরস্বতী পুজোর সূত্র ধরে আজকে কীর্তন গান। দেবী সরস্বতী যিনি বিদ্যা দান করেন, বুদ্ধি দান করেন, আর সেই দেবী সরস্বতী পুজোকে উপলক্ষ করে কীর্তন গানের আয়োজন করেছেন এইখানকার ভক্তবৃন্দ। কিন্তু এটা সত্য যে সরস্বতীর কৃপা আর মা কালীর কৃপা আর লক্ষ্মী দেবীর কৃপা, এই সমস্ত দেবদেবতার কৃপা যদি না পাওয়া যায়, গৌরাঙ্গের কৃপা অতি সহজে পাওয়া যাবে না। কারণ শ্রী চৈতন্য দেব হলেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, আর এই চৈতন্য দেবী হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী আর কৃষ্ণ দুই দেহ এক হয়ে যিনি কলিযুগে জন্ম নিলেন তিনিই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যে চৈতন্যের চরণে মা লক্ষ্মী দেবী সেবা করেন, যে চৈতন্যের চরণে দেবী সরস্বতী পর্যন্ত সেবা করেন, সেই চৈতন্য দেব হলেন কলির ভগবান। তাই মায়েরা, যেহেতু আমরা সরস্বতী পুজোকে কেন্দ্র করে উপলক্ষ করে আমাদের এই কলির ভগবান চৈতন্য দেবের উপাসনা চলছে আজকে, তাই আমাদের সবার আগে জানতে হবে যে মা সরস্বতীর কাছে আমরা যে হাত পেতে কিছু চাইবো, সেটা কি চাইবো, এইগুলো জানতে হবে। কালীর কাছে যখন আমরা হাত জোড় করে কিছু চাই, সেটা অনেকেই ভুল করে ফেলি। ভগবান তিনি দয়াময়, মা কালী সন্তানকে কোলে বসিয়ে নিয়ে দেবার জন্য প্রস্তুত, কিন্তু আমরা চাইতে ভুল করি বলে ভগবানের কাছ থেকে আমরা পাই না। কিন্তু যে চাইতে পারেন তিনি কিন্তু ভগবানের কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে তিনি রাজা হয়ে যায়। তাই জন্য আমাদের চাওয়াটা শিখতে হবে। শিব ঠাকুর ছাই ভস্য মেখে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়িয়ে যার উপাসনা করেন তিনিই হলেন সচ্চিদানন্দ বিগ্রহ বংশীধারী কৃষ্ণ। তাই আমাদের সরস্বতীর কাছে কি চাওয়া দরকার সেটা আজকে জানবো। মায়েরা, সরস্বতীর কাছে আমরা হাত জোড় করে বলি বিদ্যা দাও, বুদ্ধি দাও,
পড়াশোনায় যেন মন বসে, ভালো রেজাল্ট করতে পারি, প্রত্যেকটি সাবজেক্টে যেন ভালো নম্বর পাই। তুমি এমন বিদ্যা বুদ্ধি দিও যেন ভালো পড়াশোনা করে চাকরি বাকরি করে বেশি বেশি টাকা রোজগার করতে পারি। কিন্তু মায়েরা, মা সরস্বতীর কাছে বিদ্যা চাইলে, বুদ্ধি চাইলে, চাওয়াটা হয়তো ঠিক হলো, কিন্তু মা সরস্বতীর কাছ থেকে বিদ্যা বুদ্ধি যে কৌশলে চাইলে পরে তুমি একটা আদর্শ মানুষ হয়ে দাঁড়াবে, সেই বিদ্যাটা কিন্তু চাওয়া হলো না। শুধু মাকে বিদ্যা দাও আর বুদ্ধি দাও, এটা যদি বলা যায় তাহলে সরস্বতীর কাছে পরিপূর্ণভাবে চাওয়া হলো না। তোমাকে বলতে হবে, মা সরস্বতী, তুমি আমাকে বিদ্যা দেবে, তুমি আমাকে বুদ্ধি দেবে, কিন্তু এমন বিদ্যা দিও, এমন বুদ্ধি দিও, যে বিদ্যা বুদ্ধি দিয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করে গাড়ি বাড়ি তৈরি করে অনেক টাকা রোজগার করে আমি একজন ধনী ব্যক্তি হব, এটা ঠিক আছে, কিন্তু ওইখানেই যেন তুমি থেমে যেও না। আর একটা কথা বলতে হবে যে মা সরস্বতী, তুমি আমাকে সেই সঙ্গে এমন একটি বিদ্যা দান করো, যে বিদ্যার বলে, যে বুদ্ধির বলে, যে শক্তির বলে আমি যেন ভগবানের গ্রন্থটা পড়ে যেতে পারি। তুমি এমএ পাস করলে, বিএ পাস করলে, পিএইচডি করলে, হেন তেন যা কিছু করলে, বড় বড় চাকরি করলে, মোটা মোটা টাকা রোজগার করলে, কিন্তু ভগবত তত্ত্ব সম্পর্কে তুমি যদি বিন্দুমাত্র দখল করতে না পারো, তাহলে তোমার ওই বিদ্যা কোনোদিন শুভ কাজে লাগবে না। আমরা সেই জন্য একটা জিনিস আমাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছেন ভগবান, যে তোমরা প্রাকৃত জগতের ধন সম্পত্তির মালিক হলেও অপ্রাকৃত জগতের ধন সম্পত্তির মালিক যতদিন না হতে পারবে, ততদিনে মানব সমাজে দাঁড়িয়ে থেকে শান্তির সন্ধান তোমরা পাবে না। তাই মা সরস্বতীকে একটা জিনিস আমাদের প্রতিনিয়ত চাইতে হবে, যে মা, তুমি আমাকে বিদ্যা দেবে, তুমি আমায় বুদ্ধি দেবে, কিন্তু সেই সঙ্গে এমন একটি সূক্ষ্ম বিদ্যা বুদ্ধি দিও, যে বিদ্যা দিয়ে নিয়মিত যেন আমি ভগবানের গ্রন্থটা পড়তে পারি। আমি গীতাকে শুধু বেদির উপরে লাল কাপড়ে বেঁধে রেখে জল ধূপ ধুনো দেব না, রামায়ণ মহাভারত কিনে নিয়ে আর সুন্দর করে প্লেটে সাজিয়ে ধূপ ধুনো দিলে রামায়ণের সম্মান রক্ষা পাবে না। আমাদের প্রতিনিয়ত, যেহেতু আমরা মানুষ, আমরা কোনো গরু বাছুর পশু পাখি নই, তাই মানুষের একটা নিত্য কর্তব্য রয়েছে। মায়েরা, প্রত্যেক বাড়িতে দেখবেন হয় রামায়ণ নয় মহাভারত, কি ভাগবত, মিনিমাম অন্তত গীতা প্রত্যেকটি বাড়িতে আছেই আছে। এখানে যত যত ভক্তবৃন্দ রয়েছেন সবার বাড়িতেই দেখবেন কিছু না হলেও অন্তত একটা গীতা কিন্তু থাকবে। তাহলে আমাদের কর্তব্য হলো এটাই, যে বছরে একটি বার যখন বিদ্যার দেবী সরস্বতী আমাদের ঘরে আসেন, আমরা ওই একটা দিনের জন্য একটি শুভ মুহূর্তে মা সরস্বতীর কাছে অঞ্জলি দেবার সময় আমাদের একটাই সংকল্প থাকবে, যে হে মা, তুমি একটা বছর করে তুমি আমাদের দ্বারে এসে দেখা দাও, আবার তুমি চলে যাবে, আবার একটি বছর পরে তুমি আসবে। তাই আজকে তোমাকে আমি হাত জোড় করে একটি জিনিস চাই, এই যে গীতা, এই যে মহাভারত, এই যে বেদ, এই যে পুরাণ, এই যে ভাগবত, এর কণামাত্র সত্যত্ব যেন আমার উপলব্ধির মধ্যে আসে, এইটুকু বিদ্যা তুমি আমাকে দান করে যাও। তাহলে জানবেন সরস্বতী পুজো করাটা ঠিক হলো।